মাই ডিয়ার স্টুডেন্টস, এই ন্যারেশনটি বরিশাল বোর্ড 2022 সালে কিন্তু এসেছিল। তো চলো সর্বপ্রথম আমরা ট্রান্সলেশন করে পড়ে সুন্দরভাবে বুঝে নিই। তো এখানে কি বলছে? ও মাই লর্ড, মাই লর্ড। মাই লর্ড বলতে মানে কোনো বিচারক বা রাজাকে সম্বোধন করা হচ্ছে। প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, শিশুটিকে হত্যা করবেন না। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। লেট হার হ্যাভ হিম, তাকে শিশুটিকে পেতে দেন। দ্য কিং সেড, রাজা বলল কি এই কথা শুনে? দ্য কিং সেড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার, সবকিছু পরিষ্কার টু মি, আমার কাছে। পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটির দিকে মানে আঙ্গুল দিয়ে বা দিক নির্দেশনা দিয়ে, হি সেড টু দ্য সার্ভেন্ট, সে সার্ভেন্টকে বলল, গিভ হার দ্য চাইল্ড, তাকে শিশুটিকে দিয়ে দাও। শি ইজ দ্য মাদার অফ দ্য বেবি, সেই হচ্ছে শিশুটির প্রকৃত মা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম যে একজন মহিলা এবং এই মহিলা এবং একজন রাজার মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে। ঠিক আছে, মানে বিচারের সময়, রাইট? একটা বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে, সেই বিচারের সময়। সো তোমরা সবসময় মনে রাখবে যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়। প্রথম পরিবর্তনটা কোথায় হয়? রিপোর্টিং ভার্বের জায়গাতে। দ্বিতীয় পরিবর্তনটা কোথায়? ইনভার্টেড কমা এর জায়গাতে। তৃতীয় পরিবর্তনটা কোথায়? পার্সনের জায়গাতে। চতুর্থ নম্বর পরিবর্তনটা কোথায়? ভার্ব বা মেইন ভার্বের জায়গাতে। ওকে, তাহলে মূলত এই 4 জায়গাতেই পরিবর্তনটা হবে। কয় জায়গায় পরিবর্তন হবে? 4 জায়গাতে। তো চলো আমরা এটাকে সলভ করি। তাহলে সলভ করলে কি হচ্ছে দেখো। তাহলে এখানে কি বলছে যে, ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, সেড দ্য ওম্যান। তাহলে যখন ওম্যান মহিলাটি বলবে তখন রাজা কি হবে? রাজা হচ্ছে অবজেক্ট হবে। সো রাজাকে মাই লর্ড হিসেবে সম্বোধন করছে। তো রাজাকে যখন মাই লর্ড হিসেবে সম্বোধন করবে তখন আমরা এইভাবে শুরু করতে পারি, অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। হার কেন? কারণ এখানে মাই আছে। মাই কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? একটা মহিলা। তাহলে মহিলা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মহিলার ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার এবং পজিটিভ ফর্মও হার। তো এই জন্য দেখো মাইটা কি হয়ে গেল? হার হয়ে গেল, রাইট? অ্যাজ হার লর্ড, তারপরে আমরা কমা দিব, দ্য ওম্যান, দ্য ওম্যান। এরপরে দেখো প্লিজ আছে, তাহলে প্লিজ থাকলে কি? রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হিম। এরপরে কি? ডু নট। তো ডু নট থাকলে ইনভার্টেড কমা তুলে দিয়ে নট প্লাস টু ব্যবহার করতে হয়। নট প্লাস টু, তাহলে ডু নট আছে, তার মানে কি? নট টু, এরপরে মেন ভার্বের জায়গায় কিল। ওকে, এরপরে মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে নট টু কিল, নট টু কিল দ্য চাইল্ড, রাইট? হয়ে গেল, সুন্দর। এরপরে কি বলছে? লেট হার হ্যাভ হিম। তাহলে লেট হার হ্যাভ হিম দ্বারা মূলত প্রস্তাবই বুঝাচ্ছে। তো আমরা অ্যান্ড দ্বারাই করে দিই, অ্যান্ড অলসো প্রপোজড। কেন অলসো প্রপোজড? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব সাজেস্টেড অর প্রপোজড ব্যবহার করতে হয়। সাজেস্টেড অর প্রপোজড ব্যবহার করতে হয়। অ্যান্ড অলসো প্রপোজড, তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। এরপরে কি? সাবজেক্ট, সাবজেক্ট এখানে হার আছে। হার থাকলে কোনো পরিবর্তন হবে না, তবে যেহেতু হারটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম এই জন্য এর সাবজেক্টিভ ফর্ম কি? শি। সো আমরা দ্যাট এর পরে শি লিখে দেব, শি। তো এরপরে দেখো কি হবে, যে মেন ভার্বের জায়গায় কি হবে? মেন ভার্বের জায়গায় হচ্ছে শুড বা মাইট, রাইট? শুড বা মাইট। শি শুড হ্যাভ, শুড হ্যাভ হিম। ওকে, এরপরে দেখো দ্য কিং সেড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কি হবে? অপরিবর্তিতও রাখতে পারি। তাহলে আমরা কিভাবে শুরু করব? দ্য কিং সেড দ্যাট এভরিথিং
এভরিথিং ইজ আছে, তাহলে ওয়াজ হিয়ার টু, এখানে মি আছে, মি মানে কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে রাজা অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে, রাজা অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে মিটা কি অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পুলিঙ্গের ক্ষেত্রে, পুলিঙ্গ, পুলিঙ্গ বলতে পুরুষের ক্ষেত্রে কি হয়, বিষয়টা এরকম হয়, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোনাউন হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে দেখো এখানে কিং আছে, তো কিং অনুযায়ী এখানে কি হয়ে যাবে, অবজেক্টিভ ফর্মে মিটা হিম হয়ে যাবে, ঠিক আছে, হিম। ওকে, এরপরে কি, পয়েন্টিং টু দ্য ওম্যান হি সেড টু দ্য সার্ভেন্ট, তাহলে এবার গিভ হার দ্য চাইল্ড, গিভ হার দ্য চাইল্ড, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এইটা, এই অংশ তো কিছু না, এটা হচ্ছে সাপোর্টিং একটা পার্ট, তো সাপোর্টিং পার্টটাকে লিখে নিই, তাহলে কি হবে, পয়েন্টিং, পয়েন্টিং টু দ্য ওম্যান, তারপরে কি, এই যে এইবার এই অংশ চলে আসলো, হি সেড টু দ্য সার্ভেন্ট, হি সেড টু দ্য সার্ভেন্ট, রিপোর্টিং ভার্ব কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, সার্ভেন্টকে আদেশ করছে অথবা নির্দেশ করছে, ঠিক আছে, হি হি অর্ডার্ড, হি অর্ডার্ড অর কমান্ডেড অর ইনস্ট্রাক্টেড, যে কোনো একটা দিলেই হবে, হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট, সে সার্ভেন্টকে বলছে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে, তাহলে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে, টু, তাহলে টু গিভ, টু টু গিভ, টু গিভ হার দ্য চাইল্ড। ওকে, ভেরি গুড। শি ইজ দ্য মাদার অফ দ্য বয়, সেই ছেলেটির প্রকৃত মা। তাহলে একই বক্তার পাশাপাশি দুটো উক্তি থাকলে অ্যাডেড দিয়ে দিব এবং অ্যান্ড লাগাই, অ্যান্ড অ্যাডেড, অ্যাডেড দ্যাট she was the mother of the baby। তো এইভাবে বুঝে বুঝে তুমি যখন প্র্যাকটিস করবে, দেন এভরিথিং উইল বি ভেরি ইজি, পারফেক্ট। আর আরো সহজে তুমি যদি প্র্যাকটিস গুলোকে করতে চাও বুঝে বুঝে বাংলা সহ, তাহলে দেখো আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে স্পেশাল সাজেশনের সাথে এভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যেমন পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলার দিকে ইশারা করে, পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলার দিকে ইশারা করে, হি সেড টু দ্য সার্ভেন্ট, তিনি চাকরকে বললেন। সো ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রাখবে যে ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে তুমি যদি একবার নিজেকে মেলে ধরতে পারো, বিলিভ মি, তুমি সারাটা জীবন একটা স্মুথ লাইফ পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।